তো অনেকেই আজকে আমাকে জানতে চেয়েছে আজকে আমাদের বাড়িতে নববর্ষের মেনু কি ছিল। তা আমি সচরাচর আমার ফ্যামিলি লাইফ বা পার্সোনাল লাইফ নিয়ে বেশি আলোচনা করতে পছন্দ করি না। তো দেখতেই পাচ্ছেন এখন রাত হয়েছে, এই যে আমি একদম রেওয়াজি মাটন কষা আলু ফালু দিয়ে আমার রান্নার লোক করে গেছে। মাটন কষা তো ছিলই, আজকে বাঙালি নববর্ষ মানে মাংস বলতে মাটনটাই আমি প্রেফার করি ছোটোবেলার থেকে, অন্য যে কদিন যাই হোক, কিন্তু নববর্ষের দিন মাটন। এছাড়া বিশাল বিশাল সাইজের পাবদা মাছ ছিল, যেটা এখন আমি রান্না ঘরে আনিনি, তার কারণে এত আজকের দিনে খাওয়া যাবে না, কালকে আবার আমাদের অফিস কাজকর্ম আছে। আর বড় বড় কাতলা মাছের কালিয়া ছিল, এছাড়া ডাল তরকারি ভাজা যা ছিল তো ছিল। এটা মোটামুটি একটা বেশ বড় সড়ো রেস্টুরেন্টের বাঙালি থালি যা বলে, যেগুলো আপনারা অত্যন্ত বা ফুড ব্লগাররা গিয়ে গিয়ে ইয়ে করে, মানে কভার করে। অবশ্য আমারও মাঝে মাঝে শখ আছে একটু ব্লগ করা, কিন্তু ওইভাবে মানে করতেই হবে এরকম না। এই যে দেখুন মাটনের পিসগুলো দেখুন, ভালো ভালো পিস আছে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন। এছাড়া এই যে আমি গরম করছি, ঠিক আছে, আলু পিস দিয়ে বেশ ভালো করে করা ছিল, একটু টানিয়ে দিচ্ছি ব্যাপারটা। এছাড়াও অনেক ছিল, এখন মানে এতটা এসে ঠেকেছে আর কি। রেয়াজি মাটন এইভাবে মনে হয় কী সব আজকাল দেখি ফুড, মানে ইন্টারনেট খুললেই দেখছি অমুক দিদি তমুক দিদি, এই দিদি সেই দিদি, মাংস পোলাও কাতলার কালিয়া ফুড ব্লগাররা যে যায়, আমি বুঝতে পারি না। এগুলো তো বাড়ির রান্না বান্না, বাঙালি ঘরে আমরাও বড় হয়েছি, মা মাসি পিসি জেঠিমাদের হাতে খেয়ে। এখন এইসব জিনিসই আমি বলছি না, যেনারা রেস্টুরেন্ট করছেন তো এটা তো তাদের প্রফেশন, তাদের একদম মানে বিরক্ত করে বারবার এটা দেখান ওটা দেখান। আরে ভাই, এগুলো তো মাটন কারি, চিকেন কারি, পোলাও, এগুলো তো বাড়িতেও হয়। আর এই ব্লগিংয়ের মধ্যে না, ফুড ব্লগিংয়ের মধ্যে একটুখানি ভ্যারাইটি আনার দরকার হচ্ছে। এটা তো তোমরা কাউকে পপুলার করে দিচ্ছ না, তারা তো তাদের রেস্টুরেন্ট চালাচ্ছেই, তোমরা না থাকলেও তারা চালাবে। এরকম হাজার হাজার কোটি কোটি রেস্টুরেন্ট আছে, ছোট বড়, কলকাতা শহরের বুকে বড় বড় আউটলেট আছে, বড় বড় রেস্টুরেন্ট আছে। আমি বলছি তোমরা কেন যাও যেগুলো ফুড স্টলে যারা বসে, যেগুলো রাস্তায় যেগুলো মোটামুটি অফিস যাত্রীরা খান, বাজেট ফ্রেন্ডলি হয়, সেখানে তোমাদের মনে হয় এখানে গিয়ে আমরা সস্তায় একটা কন্টেন্ট পেয়ে যাব, সস্তায় কন্টেন্ট পেয়ে যাব। বড় বড় রেস্টুরেন্টে যেতে হবে না, কারণ সেখানে কিন্তু এই জিনিসগুলো অ্যালাউ করবে না। বড় বড় ফুড ব্লগারদের ব্যাপার আলাদা, তেনারা অনেক দিন থেকে খেটে খেটে একটা যায়, তা তাদের জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে এভাবে বিরক্তি করে, তাদের মধ্যে এর কথা ওকে বলে ওর কথা ওকে বলে। ফুড ব্লগিংয়ের মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা সস্তার মধ্যে যে নাম জিনিসগুলো কিনতে চাইছো সেগুলো ঠিক নয় আমার মনে হয়। তো এগুলোর মধ্যে কি আছে, বাংলা থালি, মাটন কষা, চিকেন কষা, এটা আমাদের বাড়িতেও হয়, তোমাদেরও বাড়িতে হয় মনে হয়। যাই হোক, এটা আমার মত। তা অনেকেই জানতে চেয়েছো, আমি দেখিয়ে দিলাম আজকে আমাদের বাড়িতে কি কি হয়েছে, দেখিয়ে দিলাম মানে বলে দিলাম। এছাড়া যেগুলো মাছ বললাম এখনো গরম করতে আনিনি, কিংবা হয়তো কালকে অফিস যাওয়ার আগে আবার সেগুলো খেয়ে যাবো। তো এগুলো খুব সাধারণ ব্যাপার, নিজেদের মধ্যে শর্টেড আউট করে নাও। আর কি বলবো, আজকের ব্লগ এটুকুই থাকুক, অনেক রাত হয়ে গেছে। আবারও বলছি আপনাদের সবাইকে শুভ নববর্ষ। আগামী বছর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা দিন আনন্দে থাকবেন, কন্ট্রোভার্সি এড়িয়ে চলবেন। এবং এভাবেই আমিও চেষ্টা করব আপনাদের, অন্তত আমি যেভাবে লাইফ লিড করি সেভাবে বোঝাতে। সেগুলো যদি ব্লগিং বলে তো ব্লগিং, যদি দেখতে ভালো লাগে তো দেখবেন আর কি। বাই বাই।